আজকে আমি শেয়ার করব ঠাকুরবাড়ির এক বিখ্যাত পদ, সেটা হলো মরিচ ঝোল। তো নমস্কার বন্ধুরা, আমি কাকলি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে এই মরিচ ঝোল সম্পূর্ণ মশলাবিহীন একটা সবজি। এতে না পড়বে জিরে বাটা, না পড়বে ধনে বাটা, না পড়বে আদা বাটা। শুধুমাত্র একটা টুইস্ট আছে, আর সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাই তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আর এটা ঠাকুরবাড়ির একটা বিখ্যাত পদ, মানে খুবই সহজপাচ্য একটা রেসিপি। আর যারা মশলা খেতে চাও না, তারা কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো। তাহলে এসো বন্ধুরা, আর দেরি না করে দেখে নাও আমি কিভাবে এই মরিচ ঝোলটা বানিয়েছি। তো এই মরিচ ঝোল বানাবার জন্য প্রথম আমি কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে বড়িগুলো ভেজে তুলে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু বড়ি ছিল না। এটা আমি আমার মন থেকে নিয়েছি, যাতে সবজিটা আরও ভালো লাগে। তো দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেল, বড়িগুলো তুলে রেখে নিলাম। এবারে ওই তেলে দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দেবো, নাহলে ফুটবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে আলু। তো আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো পুরো লাল লাল করে ভাজবো না, শুধুমাত্র একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর 1 মিনিট ধরে এই সবজিগুলো সব ভেজে নেব। সবজি যাই হোক না কেন, আমি কিন্তু পদ্ধতিটা ঠাকুরবাড়ির স্টাইলেই করেছি। তো আলুটা ভাজা হয়ে গেলে পরে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর আলুকেও 1 মিনিট ধরে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে পরে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, আলু, পটল 1 মিনিট ধরে ভাজা হয়ে গেল। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। এবার ওকেও 1 মিনিট ভেজে নেব। এরপরে দিচ্ছি মূলো, এরপর দিচ্ছি কচু, এরপর দিচ্ছি বেগুন, সবার লাস্টে দিয়ে দিলাম ঝিঙে। মানে যতবার সবজি দেবো ততবার সেই সবজিগুলোকে 1 মিনিট ধরে ভেজে নেব। তো সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পরে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো এবারে সবজির ব্যালেন্সটা আনবার জন্য চিনি। যেহেতু নিরামিষ সবজি, তো সেই জন্য চিনিটা তো দিতেই হবে। তো নুন আর চিনি দিয়ে দেওয়ার পরে ওকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে পরে জল দিয়ে দিলাম, আর যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দিলাম। এবারে ওকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এখন দেখো সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে সেই টপ সিক্রেট মশলা, যেটা দিলে সবজির স্বাদটা অপূর্ব হবে। এই যে এটা হচ্ছে কালো জিরে। এখানে আমি 1.5 টেবিল স্পুন কালো জিরে 2টো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। আর এখানে 1 কাপ দুধের সাথে মিশিয়ে পরে ওই সবজির মধ্যে দিয়ে দেবো। বাটিটা ছোট বলে সব দুধটা ওর মধ্যে দেওয়া গেল না। এরপরে যে বাকি দুধটুকু আছে সেটাও ওর মধ্যে দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, আবার ওকে ভালো করে মিশিয়ে পরে ওকে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এখানে সবজিগুলো কিন্তু সব গোটা গোটা থাকবে, ঘাটলে পরে চলবে না।
তো এখন এই সবজিটা একদম রেডি হয়ে গেল সার্ভের জন্য। তো সবার লাস্টে এবারে 1 টেবিল চামচ ঘি দিয়ে পরে আমি এবারে সবজিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই সহজপাচ্য রান্নাটা তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেও। তো আজকে আমার এই ছিল রেসিপি ঠাকুর বাড়ির রান্না মরিচ ঝোল। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও আসবে সোমবারে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।